তো আজকে আপনাদেরকে আমি একটা বাম দেখাবো কবুতরের জন্য। এই বাম আগে দেখছেন কিনা বলতে পারি না, যে এই বামটা অ্যাসেস দিয়ে তৈরি করেছি আমি নিজে। তো কেমন হয়েছে বলেন আপনারাই। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আগে দেখাবো আমার মুরগির খামারটা, ছোট একটা খামার। তো কিভাবে কি করি দেখেন। মুরগিগুলারে খাবার দিব। তো এই যে এই মুরগিগুলা একবারে বাচ্চা ছিল। যখন ওদের 1 মাস বয়স, তখন দেশের থেকে আমার আম্মু ঢাকা দিয়ে গেছিল আমাদেরকে। তো আমি পালতে পালতে ইনশাল্লাহ এখন মোটামুটি ভালোই বড় হয়েছে। তো আমি আমার এখন থরের 2 জোড়া কবুতর আছে। এই কবুতরগুলারে আগে খাবার দিব। তো এই যে খাবার দিতেছি থরের কবুতরগুলা, এই 1 জোড়া, আর উপরে আছে 1 জোড়া, 2 জোড়া। 1 জোড়া এখনো ডিম পারে নাই, উপরের জোড়া ডিম পাচ্ছে। মাশাআল্লাহ উমে বইছে, কিছুদিনের ভিতরে বাচ্চা ঘুরবো। কবুতরগুলো পানি নেই, এখন পানি দিব। পানি দেওয়ার পরে একবারে উপরে যাব, উপরে খাবার নিয়ে। এই জায়গায় দেখি আবার ফুল ফুটছে 2টা সুন্দর সুন্দর। তো পানি লওয়া শেষ, এখন পানি দিব। এখন আমি আমার উপরের কবুতরগুলোর জন্য খাবার নিব। তো এই যে 1 মগ নিছি। তো 4 মগ খাবার দিব উপরে নর্মা দিকে। তো এই যে দেখুন আমার উপরের কবুতরগুলা, এখন খাবার দিব উপরের কবুতরগুলাকে। আগে টেরাইটা পরিষ্কার করে নিব, টেরাইর ভিতরে ময়লা। তো যদি ময়লা থাকে আবার কবুতরের সমস্যা হবে, এই জন্য টেরাইটা পরিষ্কার করে নিই। এখন মাদিতে 2 মগ দিব, নরে 2 মগ দিব। তো আমার এই খাবারের ভিতরে মিশানো আছে গম, বাজরা, ধান, এগুলো মিশানো আছে। আপনাদের কি দেন বলতে পারি না, কিন্তু আমি এগুলা দিই আমার কবুতরের জন্য। এই যে নরে দিব 2 মগ। তো সেমভাবে খাবার দিই আমি। আমার এই কবুতরগুলো সকালে পাল্লা দিছিলাম, অনেক খিদে লাগছে, তাই তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দিলাম। আমার কিন্তু এখনো 2-3টা কবুতর ঢুকে নাই, এগুলা সকালে ছাড়ছি আর ঢুকে নাই। তো আজকে আপনাদেরকে আমি একটা বাম দেখাবো কবুতরের জন্য। এই বাম আগে দেখছেন কিনা বলতে পারি না, যে এই বামটা অ্যাসেস দিয়ে তৈরি করেছি আমি নিজে। তো কেমন হয়েছে বলেন আপনারাই। আমার এই বামে কিন্তু উঠানো নামানোর সিস্টেম আছে। এখন আপনাদেরকে দেখাইতে পারতাছি না, পরবর্তীতে ইনশাল্লাহ দেখাবো উঠানো নামানো কিভাবে করি। এখন আমি আবার আমার উপরের কবুতরের জন্য কিছু আলাদা খাবার দিব, যেমন গম, ভুট্টা ভাঙ্গা, পরে রেজা, বাজরা, এগুলো মিলাই একটা খাবার দিব উপরে। ওই খাবার খাওয়ার পরে এই খাবারটা দিব। এখন ওই খাবারটা নিয়ে আবার উপরে চলে এলাম। তো মাশাআল্লাহ আমার নরের ভিতরে খাবার ভালোই খাইছে, মাদির ভিতরে কিছু খাবার রয়ে গেছে। এই খাবারটা এখন আমি আমার নরের ভিতরে দিয়ে দিব। নর এই খাবারগুলো খেয়ে ফেলবে। মাদির ভিতরে ওই খাবারটা দিয়ে দিব, যে খাবারটা আনছি ওইটার ভিতরে অর্ধেক দিব, নরের ভিতরে অর্ধেক দিব। তো এই যে এটার ভিতরে দিয়ে দিলাম, এখন এটি খেয়ে ফেলবে। এটি আবার ভালোই খাই কবুতর মাশাআল্লাহ। কবুতরগুলোর খাবার দেওয়া শেষ, এখন পানি দিব। তো আগে বলি আমি পানির ভিতরে কি দিই, কি ব্যবহার করি আমি আমার কবুতরের জন্য। তো এই যে দেখতেছেন আমার হাতে কার্মিনা এটার নাম। তো এটা দিলে কি হয়, এটা দিলে কবুতরের হজম শক্তি ভালো হয়। এই জন্য আমি এই আমার কবুতরগুলারে এইটার 1 মুখা দিব 1.5 লিটারের ভিতরে। আপনারা আবার বেশি দিবেন না, বেশি দিলে কবুতরের সমস্যা হতে পারে। তো 1 মুখা দিবেন। এই যে দেখেন 1 মুখা দিয়ে দিলাম। এখন কবুতরগুলোর পানি দিয়ে দিব। তো এই যে পানি দিয়ে দিলাম। তো দর্শকবৃন্দ, আজকে ভিডিও এই পর্যন্তই, ভিডিওটা শেষ করব। তো আপনারা সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন, আর আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।